এ আমাদের কোন জায়গায় ডাকলো দুর্জন? ইনস্টিটিউটে এই ধরনেরও জায়গা আছে? আমি জানতাম না। দুর্জন আর এই ইনস্টিটিউটের অনেক কটা রহস্য আছে যেগুলো আমাদের জানতে হবে। এ কার চিৎকারের আওয়াজ? এটা হলো আত্মার চিৎকার। কিন্তু এই আত্মারা চিৎকার করে কেন এখানে? আপনারা কি করেন আত্মাদের সাথে? এটা তোমাদের জানবার কোনো দরকার নেই। নিজেদের কাজে মন দাও। আত্মাকে রেকর্ড করো টেপে। আমি জানতে চাই, আমরা আমরা কাজ করি এই ইনস্টিটিউটের জন্য। আমাদের এটা জানার পুরো অধিকার আছে। আপনারা কি করেন আত্মাদের শটগুলোর? ওকে বোঝাও চাদরের বাইরে পা ছড়াবার চেষ্টা করছে। লুসিফেরেনও জানতে পারলে তখন পাটাই থাকবে না। কিন্তু রাঘব, বলুন এবার কোন আত্মার শুটিং করতে হবে আমাদেরকে? এইবার কার শুটিং করতে হবে সেটা আমি নয়, জ্যাসমিন বলে দেবে তোমায়। এই জ্যাসমিনকে? রোজ পার্ক সোসাইটি, ফ্ল্যাট নাম্বার 113-তে থাকে ও। যাও দেখা করে এসো। যামিনীকেও সঙ্গে নিয়ে যেও। ও এখন কোথায়? আসছি। কে? আসছি আসছি। এত রাতে কে এলো? আসছি আসছি। কে? আমি তোমাকে চিনতে পারলাম না। যামিনী, বিজয় আর শকুন্তলার মেয়ে যামিনী। হে মা, সোনা। মা, না না, আমি তোর মাসি দময়ন্তী। মাসি? মাসি, মা বাবা কোথায়? মা, মা, বাবা, মা। যামিনী মা, তোমার মা বাবার এই জগতে নেই। কিন্তু কিন্তু আপনি তো জানবেন না ওনারা আমার সাথে এরকম কেন করলেন? কেন আমাকে পাঠালেন অনাথ আশ্রমে? ওনারা কি আমাকে ভালোবাসতেন না? এরকম বলিস না মা। ওরা তোমায় এত ভালোবাসতো, তাই তো বুকের ওপর পাথর রেখে তোমাকে ওখানে পাঠায়, তোমারই ভালোর জন্য। কিসের ভালো? তোকে তোর জবজ বোন মালিকা থেকে বাঁচানোর জন্য। বাঁচাবার জন্য? হ্যাঁ, পাপীও, খুব পাপী।
এই কলিযুগের সমস্ত খারাপ গুণ ওর মধ্যে ভরে ভরে রয়েছে। কিন্তু কি এমন করলো আমার বোন? 14 বছর বয়সে ও নিজেরই মা বাবাকে মেরে ফেলেছে, নিজেরই হাতে। কি নিজের হাতে নিজের মা বাবা খুন করে দিল? হ্যাঁ, তাই তো ছোটবেলায় তোমার মা বাবা তোমাকে ওর থেকে দূরে করে দিয়েছিল। তোমায় একা পেয়েও তোমাকে ঘন্টার পর ঘন্টা মারতো। আর একদিন তো ও তোমায় মেরে ফেলারও চেষ্টা করেছিল। ও এই জন্য ওনারা আমাকে অনাথ আশ্রমে পাঠিয়েছিলেন মল্লিকার থেকে দূরে রাখার জন্য। হ্যালো, হ্যাঁ রাঘব, হ্যাঁ ঠিক আছে। মাসি, আমাকে যেতে হবে, আপনি আপনার খেয়াল রাখবেন। আর তুমিও তোমার খেয়াল রেখো মা। আজ সকালে ঝোপের মধ্যে লাশ পড়েছিল ওর। আমার তো মনে হয় এই কাজটা কোনো বাজে আত্মার। বাজে আত্মা? হ্যাঁ, আমি ফোনে চিৎকার শুনেছিলাম ওর। এত ভয়ানক ভয়ানক চিৎকার। একদিক থেকে ভালোই হয়েছে, তুমি ওর থেকে মুক্তি পেয়ে গেলে। এই 2 সপ্তাহের মধ্যে এটা 4র্থ মৃত্যু। আর এইভাবে যদি মৃত্যু চলতে থাকে তাহলে এই গোরস্থানে জায়গা কম পড়বে। আরে এই ঝড় কোথা থেকে উঠলো? আরে হাওয়া, মনে হয় ওই আত্মাই। হ্যাঁ, হঠাৎ করে এই হাওয়াটাকে কোথা থেকে বইছে? কি হচ্ছে? এত জোরে হাওয়া, কি জোরে হাওয়া বইছে রে বাবা! মনে হয় কোনো আত্মা আছে। হ্যাঁ, একদম একদম ঠিক।